আমাদের যিনি প্রধান হয়েছেন দুঃখ করে আমাদেরকে শুনিয়েছে ভাইজান যে আমি তো জরির কাজ না সম্ভবত জরির কাজ করে বলার কারণটা কি বলছি এই জন্য যে জরির কাজ করে আমার সংসার চলে কিন্তু এখন সময় দিতে গিয়ে আমি কাজ করতে পারছি না আমার সংসারে চলতে গিয়ে অসুবিধা হচ্ছে কিন্তু একবারের জন্য আমাদের প্রধান আমাদের নেতৃত্বরা ওই কাটমানি নিয়ে সংসার চালাবে এই কথা ভাবেনি কারণ এটা আইএসএফ এর আদর্শ নয় আইএসএফ এর আদর্শ এটা নয় মানুষকে পরিষেবা দিতে এসেছি যদি নিজের সামর্থ্যই পরিষেবা দেব না হলে অন্যজনকে সুযোগ দেব কিন্তু সেখান থেকে লুট করে নিজের পরিষেবা দেব মানুষকে পরিষেবা দেওয়ার নামে সেটা হয় না হতেও দেবে না আইএসএফ সেটা এই টিকেটুর মানুষেরা ভালো করে জানে কথাই কথাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডাকায় নওশাদ সিদ্দিকী যদি ওনার বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে তাহলে আমাকে নোটিশ নিয়ে দেবেন তো নাকি হ্যাঁ দেবে তো আইনে লড়াই আমার সাথে লড়ে নেবে তো তাহলে আমার বিরুদ্ধে ওনাকে নোটিশ দিতে বলবেন খোঁজ নিয়ে দেখবেন শ্রমজীবী মানুষের কিছু উনি কথা বলেননি আর যদি উনি বলে থাকে তাহলে ওনার কাছে আমার অনুরোধ ওনার দলের নেতৃত্বদের মাধ্যম দিয়ে ওনার কাছে আমার অনুরোধ তাহলে আপনি একটা কাজ করুন আপনি যে নোটিশটা যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও ফুটেজ পাবলিক ডোমেইনে দিয়ে দিন ইজি আছে পার্লামেন্ট টিভি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে কাটিং করে করে ছাড়ো দেখবেন বলেনি ওনার কাজটা হচ্ছে এই মুন্সিরহাটের যাদের বাড়ি চুরি হয়েছে যাদের মাথায় ছাদ পাওয়ার দরকার ছিল আবাস যোজনার দরকার ছিল তাদের পরিবর্তে অন্যজন পেয়েছে পার্লামেন্টে গিয়ে আওয়াজ করা চিৎকার করা যে আমার গরিব ভোটারগুলো পার্লামেন্ট বাড়ি পায়নি ওর পরিবর্তে বড় লোকগুলো পেয়ে গেছে কিন্তু এই শব্দ খরচ করতে দেখেনি তাই ভোটারদের বলবো আগামী দিনে যদি শাহরিয়ার ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে 7 নম্বর বোতাম টিপে ইভিএম মেশিনের পার্লামেন্টে পাঠান শাহরিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে যাদের বাড়ি চুরি হয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি পাচ্ছে না কেন তার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জবাবদিহি করবে বাড়ি প্রসঙ্গ আসলো বাজার দুদিকে মাইক লাগানো আছে আমি আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি অফারটা কি আমার তৃণমূলের কিছু কিছু বন্ধুরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে একটা ফর্ম নিয়ে ফিল আপ করছে আর কি বলছে যে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে কিছু